আমি তো বলিনি আমার কোনো মামাম চাই। আমার মামাম আছে। আমি একজন আন্টিকে চেয়েছি আর আমি তাকে পেয়েছি। সে বলেছে সে আমার বন্ধু হবে। যদি বন্ধু হয় তাহলে আমি খুব হ্যাপি হব। আর এতে তোমাদের কারোর কোনো প্রবলেম আছে? পরমেশ্বরী, তোমার নামটা একটু মানে ডিফিকাল্ট, মানে বড়ও বটে। ওই নাম ধরে ডাকতে আমার অসুবিধেই হবে। বিয়ের পর তো অনেক মেয়েরই নতুন নাম হয়, যদিও এ বাড়িতে এখনো নতুন নাম আমায় কেউ দেয়নি। তুমি যে আমায় নতুন নামে ডাকবে সেটাই তো স্বাভাবিক। তুমি যে নামে ইচ্ছে আমায় ডাকতে পারো। আমি তোমাকে পারো বলে ডাকতে পারি? ও মা, সে কি? এ তো আমার বাপের বাড়ির নামই হয়ে গেল। তুমি তো নতুন করে কোনো নাম দিলে না। আমার মা, বড় মা সবাই তো আমায় এই নামেই ডাকেন। আমি কি বলেছি আমি তোমাকে নতুন নাম দেব? দেখো, এই পরমেশ্বরী নামটা মানে এটা অনেকটা বড় একটা নাম। আর তাছাড়া কিছু মনে করো না প্লিজ, মানে হাস্যকর বটে। আজকের দিনে এই নামটা কেউ শুনলে ঘুরে ঘুরে তাকাবে। চিরটা কাল লোকে আমার দিকে এমনিই তাকিয়ে দেখেছে। কখনো আমি বোকা বলে, আবার কখনো আমি লোকের সঙ্গে ঠিক করে কথা বলতে পারি না বলে। ও আমার গা সওয়া হয়ে গেছে। তোমাকে এবাড়ির মতন তৈরি হতে হবে, তুমি কথা দিয়েছিলে, মনে আছে তো? আমার যতদূর মনে আছে আমি জুজুর মা হয়ে উঠবার কথা দিয়েছিলাম। এখানকার মতো তৈরি হব এমন কথা তো আমি কখনো দিয়েছি বলে আমার মনে পড়ছে না। কি আশ্চর্য! তুমি বিয়ে করে বাড়িতে এসেছো, এই বাড়ির মতন করে তোমায় তৈরি হতে হবে, এটা তো ইমপ্লাইড। এতে মুখে বলার তো কিছু নেই। আমার বয়সটা তো অনেকটা বেশি। এই বয়সে নতুন করে তৈরি হতে পারবো? দেখো পারো, তোমাকে অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে হবে। শিখতে আমার আপত্তি নেই, শিখতে আমি সবসময় ভালোবাসি। কিন্তু আমারও তো একটা যোগ্যতা বলে কথা আছে। তুমি যা শেখাতে চাইছো তা যদি আমি শিখে উঠতে না পারি তাহলে কিন্তু আমায় মাফ করে দিও। কেন শিখে উঠতে পারবে না কেন? দেখো পারো, তোমাকে ফাইনালি আমার সঙ্গেই চলাফেরা করতে হবে। আর আমি অনন্যাকে দেখিয়ে দিতে চাই যে তোমার মতন একজন ঘরোয়া মেয়েকে এনেও আমি ওর মতন করে তৈরি করতে পেরেছি। একদিকে তুমি যেমন ঘরোয়া হবে, অন্যদিকে ওর মতন স্মার্ট। অনন্যার কাছে এটাই আমার চাহিদা ছিল, আর ও সেটা রাখতে পারেনি। তার মানে আমায় ওই কি বলে অল ইন ওয়ান হতে হবে, তাই তো? এক্স্যাক্টলি, এই তো বুঝতে পেরে গেছো। আর বুঝতে যদি পেরে গিয়ে থাকো তাহলে তো তোমার তৈরি হতে কোনো অসুবিধাই হবে না। হাসলে যে? এমনি। দেখো পারো, মনের মধ্যে যদি জেদ থাকে তাহলে তৈরি হতে কোনো অসুবিধাই নেই। আর আমি তো আছি, আমি তোমাকে একটু একটু করে তৈরি করব। দেখো, দরকার হলে আমি তোমার জন্য টিচার রাখবো। টিচার? হ্যাঁ, টিচার। মানে জানি না এ বাড়িতে টিচার রাখার কথা শুনলে বাবা কিভাবে রিয়াক্ট করবেন। আসলে এ বাড়ির প্রত্যেকটা বউ মানে তারা একদিকে যতটা ঘরোয়া, অন্যদিকে ততটাই স্মার্ট। তুমি তুমি ওদের যে কোনো পরিস্থিতিতে যে কোনো জায়গায় ফেলে দাও, ওরা ঠিক কাজটা হাসিল করে বেরিয়ে আসবে। এদিকটা আবার তোমার ল্যাক করে। সেই জন্যই তোমাকে তৈরি হতে হবে, তোমাকে কম্পিটেন্ট হতে হবে, ওদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। যদি তাল মিলিয়ে চলতে না পারো তাহলে ওরা তোমাকে মাঝে মধ্যেই এইভাবে হিউমিলিয়েট করে ফেলবে। কিছু বলবে? না, বাবার একটা কথা খুব মনে পড়ছিল। বাবা কতটা ভুল ছিলেন সেটা আজ
বুঝতে পারছি। কি কথা? বাবা বলতেন তোমার অন্তর যদি তৈরি থাকে, তোমার অন্তর যদি শুদ্ধ থাকে, তুমি তোমার অন্তর দিয়ে যদি সব মানুষকে গ্রহণ করতে পারো, তাহলে সেটাই হচ্ছে সব থেকে বড় তৈরি হওয়া। বাকি সব বাহ্য, বাকি সবটা বাইরের আবরণ। দেখো পারো, তোমার বাবা আগেকার দিনের মানুষ ছিলেন। উনি নিজের মতন করে বিশ্বাস করতেন, কিন্তু আজকাল অন্তরের কথা কেউ শুনতে চায় না, কেউ দেখতে বুঝতে কিছুই চায় না। তুমি বাইরে কিভাবে অ্যাক্ট করছো সেটাই সবাই দেখে। তুমি অন্তর দিয়ে ভালোবাসতে, অথচ তোমার ভালোবাসার কথা কাউকে জানালে না, তাহলে তো কেউ কিছু বুঝতেই পারবে না। আর সেই অন্তরের ভালোবাসার তো কোনো মানেই থাকে না। তাহলে তোমাকে কমিউনিকেট করতে হবে তোমার অন্তরের কথাটা, আর তার জন্য ভাষার প্রয়োজন। ভাষার গুরুত্ব অনেকটা, শুধু বাংলা নয় পারো। হ্যাঁ, মানে বাংলা তুমি বাড়ির সবার সাথে কথা বললে, কিন্তু ধরো আমার কলিগস, আমার বিদেশি ডেলিগেটসরা যখন আসবেন, মানে ওরা তো বাড়িতে আসেন, তখন কি করবে তুমি? না না, ভয় পেও না। আমি তো তোমাকে বলেছি যে আমি তোমাকে তৈরি করে দেব, শুধু তোমাকে আমার সঙ্গে সাথ দিতে হবে। আমি যা বলবো তোমাকে সেটা শুনতে হবে। ও আর হ্যাঁ, আরেকটা কথা তোমাকে আমি আবার বলে দিচ্ছি, অনন্যার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ রাখবে না, মনে থাকবে? তোমার ফোনটা দাও তো। আমার ফোন দাও। অনন্যার নম্বরটা তোমার ফোন থেকে আমি ডিলিট করে দিলাম। ধরো, আশা করি জুজুর কাছ থেকে নাম্বার নিয়ে তুমি আবার সেভ করে বসবে না। আর জুজুর মন পাওয়ার জন্য তুমি জুজুর কোনো ক্ষতি করে বসবে না। ক্ষতি? তুমি যদি এখন জুজুর সঙ্গে অনন্যার যোগাযোগ করিয়ে দাও, তাহলে তো জুজুরই ক্ষতি হবে, তাই না? আর সেটা যদি সম্ভব হতো, তাহলে তো তোমাকে বাড়িতে প্রয়োজনই হতো না। দেখো পারো, সেটা সম্ভব নয়। আর অনন্যার বিকল্প চাই বলেই তোমাকে এখানে নিয়ে এসেছি আমি। দেখো, আমার কথাগুলো শুনতে তোমার অনেক রূঢ় মনে হতে পারে, কিন্তু এটাই সত্যি। ভালো করে ভেবে দেখো। কত দেরি হয়ে গেল বলো দেখিনি? হ্যাঁ, কত সময় হয়ে গেছে, এখনো তৈরি হতে পারলেনি। আর সেখানে কতজন মানুষ বসে আছে তোমাকে দেখবে বলে, এখনো সেজে গুজে বেরোতে পারলেনি। সে কোথায় আমার ছেলে? সে কি করছে এতক্ষণ? চান করতে গেছিল মা। আমি না কয়েকটা জামা কাপড় বার করে দিয়ে এসছি, ওই 2-3টে। অবশ্য আমি জানি না ওর মধ্যে থেকে ও পরবে কি না। বাহ, ওয়ান্ডারফুল। তুমি তো কাজ অনেক দূর এগিয়ে ফেলেছো নতুন বউ। আমি ঠিক বুঝলাম না মেজমা, তুমি কি বলতে চাইলে? না বোঝার তো কিছু নেই। সদ্য বিয়ে হয়েছে, দুদিনও গেল না, এর মধ্যেই বরের আলমারি থেকে তার জামা কাপড় বার করে কোনটা পরবে কোনটা পরবে না তার ডিরেকশন দিচ্ছ তো? ডিরেকশন তো আমি দিইনি, শুধু গুছিয়ে রেখে এসেছি। ওর পছন্দ হলে পড়বে, না পছন্দ হলে নিজের যেটা পছন্দ সেটা বার করে পড়বে। আমার মনে হলো গুছিয়ে রেখে এলে ওর তাড়াতাড়ি হবে, তাই আমি। ও মা, ও কি কথা লো মেজকি? বউ হয়েছে যখন, তখন তার স্বামী জামা কাপড় বার করে দেবেনি?
তুইও তো তোর স্বামীর জামা কাপড় বার করে দিস। তোর স্বামী যদি তোর কথা মতো এক পাও না চলে তাহলে তো তুই একেবারে কুরুক্ষেত্র বাঁধি দিস রে। আচ্ছা দিদি, তুমি কার সঙ্গে কার তুলনা করছো বলো তো? এতদিন আমারও মনে হয়েছিল, কিন্তু আজ খুব ভালো করে বুঝতে পারছি যে দাদা কেন বলেন তোমার তারতম্য বোধ নেই। যাকগে, নিজে যে আনন্দ করে বরের সঙ্গে বেরোচ্ছ, মেয়েটার কথা কি একবার খেয়াল করেছ? না, আমাদের খারাপ লাগে তাই বললাম আর কি। যাবে না, জুজু যাবে না, সেটা আমরা খুব ভালো করেই জানি, কিন্তু তোমার দিক থেকে তো তবু একবার বলা দরকার ছিল। বলা যায় না, এখন বললে হয়তো জুজু যেতেও পারে না। এই দুদিনের মধ্যে জুজুর মধ্যে একটা বদল এসেছে, সেটা কি লক্ষ্য করেছো? আমরা এতদিন জুজুর এত খেয়াল রাখলাম, এত কিছু করলাম ওর জন্য, এত দেখভাল করলাম, অথচ এখন বাইরের কেউ এসে জুজুর সব থেকে বেশি কাছের লোক হয়ে গেছে। আমি যদি বাইরের লোক হই তাহলে তো তোমরাও বাইরের লোক। কথা কি বললে তুমি? আমরা বাইরের লোক? কি কি অদ্ভুত কথা বলছো বলো তো তুমি? আমার স্ত্রীকে তুমি বাইরের লোক বলছো? ঠাকুরপো, সেই দেখতে গেলে আমি তো তোমার দাদার স্ত্রী, তাহলে তো আমিও বাইরের লোক হই না, আমিও তো বাড়িরই লোক। আমাকে যদি তোমরা বাইরের লোক বলো তাহলে সেই হিসেবে আমি তো দিদি ভাই আর কথাকে একই কথা বলতে পারি। কারণ আমরা তিনজনই তো পরের বাড়ি থেকে এই বাড়িতে এসেছি। বাবা, তুমি তো বেশ পেঁচিয়ে পেঁচিয়ে কথা জানো গো, দেখলে তো মনে হয় না। আমি তো কথাটা প্রথম দিনই বলেছিলাম। আমি কিন্তু পেঁচিয়ে কোনো কথা বলিনি। বাইরের লোক বললে কতটা খারাপ লাগে তোমরা দেখলে তো। আমারও কিন্তু কষ্ট হয়েছে ওই কথাটা শুনে। এখানে এলে কদিন নতুন বউ? কদিন এলে যে একবারে ঘরের লোক হয়ে উঠতে চাইছো? আর তোমার তো খারাপই বা লাগছে কেন বলো তো? না, এতদিন তো ওখানেই ছিলে, তো হঠাৎ একদিন এই বাড়িতে এসে বাপের বাড়ি ভারী সব ভুলে গিয়ে এই বাড়ির জন্য এত ভাবছো যে? তোমরা তো আমায় সেই শর্তই দিয়েছিলে মেজমা, আর আজ যখন আমি সেই শর্ত পালন করছি তখন তোমরা রেগে গেলে তো চলবে না। সেদিন যখন বাবার সাথে আমার মায়েদের কথা কাটাকাটি হয়েছিল তখন কিন্তু আমি জানতাম আমার মায়েদের কোনো দোষ ছিল না। তবু আমি সকলের সামনে আমার মা বড় মাকে শাসন করেছিলাম, শুধুমাত্র এটা মাথায় রেখে যে আমাকে এই বাড়ির সমস্ত শর্ত পালন করতে হবে। এত বয়সে বিয়ে করে এই বাড়িতে আমি এসেছি, এখানে যদি আমি নিজের জায়গা তৈরি করতে না পারি তাহলে আমাকে আবার মায়ের কাছে গিয়ে উঠতে হবে। মায়ের ঘাড়ে বোঝা হয়ে যাব তাহলে আমি। তাই ভেবেছিলাম এবারে সকলে যা চায় আমি তাই করব। আরে বাবা, যা চাই সেটা করতে গিয়ে তো আমাদের বাড়ির বউদেরকে বাইরের লোক বলে ফেলছো, সেটা তো ঠিক নয়। শুধু আমার কথাটাই শুনলেন দাদা ভাই? তার আগে আমায় কতবার বাইরের লোক বলা হলো সেটাও তো আপনি শুনেছেন। ছেড়ে দাও দেখিনি নতুন বৌমা, তর্ক করুনি। এদের সঙ্গে তর্ক করে তুমি কোনোদিনই জিততে পারবে নি। আমি কোনোদিন জেতিনি, তাই আমি হাল ছেড়ে দিয়েছি, মনে মনে আয় বাদ দিই। শোনো, তোমাকে কতবার বলেছি, আগে বলেছি না, এটা সব ছেলে মানুষ, সব কথা এদের ধরুনি। হ্যাঁ, আমি কোনোদিন ধরিনি, তুমিও ধরবে নি, দেখবে সব ও বেশ হয়ে যাবে। মা, এইভাবে বিধিয়ে বিধিয়ে কথা বলো না, এটা তোমার একটা ব্যাড হ্যাবিট।
যখনই দলে কাউকে পাও তখন তুমি তোমার স্বমূর্তি ধারণ করো। হে কি কর্ণ, এ কি কথা বলছিস তুই? আমি কি সম্মতি ধারণ করেছি রে? আমার কি সম্মতি তোরা কোনোদিন জানতে চেয়েছিস? চাসনি তো। বাড়ির সবাই মিলে আমাকে তোরা চিরকাল চেপে রেখেছিস। আমি আসল মানুষটা কেমন, কি চাই না চাই কোনোদিনও তো তোরা জানতে চাসনি বাবা। হ্যাঁ, তোদের বাবা যেমন ভাবে তোদের চালিয়েছে তেমন ভাবেই তোরা চলেছিস। তোদের বাবা যা করুক করুক, এই বুড়ো বয়সে তোদের থেকে আমি আর অপমান নেব নি রে বাবা। কেউ আপনাকে অপমান করছে না মা, আপনি শুধু শুধু এখানে সিন ক্রিয়েট করছেন। আর সবাই যখন একদিকে, তখন আপনারই বা কেন শখ হয় বলুন তো বারবার উল্টো দিকে যাওয়ার? সবাই যখন ওর দোষ ধরতে পারছে, তখন আপনি কেন পারছেন না? আপনার কেন মনে হচ্ছে না যে আমাকে আর কথাকে ও যে বাইরের মেয়ে বলেছে সেটা বলেও কাজটা ঠিক করেনি? আমি কিন্তু সত্যি আঘাত দেওয়ার জন্য কোনো কথা বলিনি দিদিভাই। থাক, তোমার কথায় আমরা আঘাত পাবো। আমাদের আঘাত বোধ না এতটা ঠুনকো নয় গো। আমাদের খারাপ লেগেছে তোমার স্পর্ধা দেখে। অবশ্য এটা যদি অভিমন্যু জানতে পারে তাহলে কিন্তু আবার কেলেঙ্কারি কাণ্ড হবে, জানো তো। আমি কাউকে বোঝাতে পারছি না। আমি কিন্তু এভাবে কথাটা বলতে চাইনি। আমি শুধু বলতে চেয়েছিলাম যে থাক, তুমি কি বলতে চেয়েছিলে সেটা আর বলার দরকার নেই। বরং তুমি যেটা বলে ফেলেছো আমার মনে হয় সেটার জন্য অন্তত তোমার সরি বলা উচিত। দেখো, তোমাদের যদি আমার ব্যবহার খারাপ মনে হয়ে থাকে, তোমাদের যদি বারবার মনে হয় যে আমি এই কথাগুলো ইচ্ছে করে, মানে তোমাদের বাইরের লোক বলছি ইচ্ছে করে, তাহলে কিন্তু আমি সরি, আমি কিন্তু সেটা বলতে চাইনি। আমি আবারও বলছি, আমি শুধু এইটুকু বলতে চেয়েছিলাম, আমি দিদিভাই কথা তিনজনেই তো পরের বাড়ি থেকে এই বাড়িতে এসেছি। ওরা দুজন যদি এই বাড়িটাকে আপন করে নিয়ে থাকে তাহলে আমি কেন পারবো না? সেই জন্য অনেক সময় দিতে হয়। চটজলদি সব কিছু পাওয়া যায় না, রাতারাতি সব কিছু হয় না। তুমি যদি ভেবে থাকো যে রাতারাতি এসে তুমি সব কিছু করে ফেলবে, তাহলে কিন্তু খুব ভুল ভাবছো। কথা, আমি কিন্তু এত কিছু ভাবিনি। আলবাদ ভেবেছো। না ভাবলে তুমি এভাবে আমাকে কথাটা বলতে না। শোনো, আমার তো কথা বলার দরকার নেই, সত্যি তো, আমার তো সময়ের দাম আছে। আমি যে কেন কথাটা বলতে গেলাম, আমার নিজেরই না নিজেকে চড় মারতে ইচ্ছে করছে। ছি ভাই, এভাবে কথা বলো না, তুমি আমার উপর রাগ করো না। দেখো, তুমি আমার ছোট বোনের মতো, তুমি তোমার বাড়িতে দেখেছো তোমার বয়সী আমার ছোট বোন আছে। আমি কিন্তু অন্যভাবে তোমায় কিচ্ছু বলতে চাইনি। ছাড়ো। ও নতুন বৌমা, শোনো শোনো, তোমাকে কি বলেছি, এই যে বাপের বাড়িতে যে যাবে, বোনেদের জন্য যে জামা কাপড় কিনোছো, কোথায় রেখেছো? ওপরে রাখা আছে মা। ওপরে রাখলে চলবে, নিচে নিয়ে আসতে হবে নি? যাও জামা নিচে নিয়ে এসো। আর দেখো গে বাবু কোথায় আছে, দেখো দেখো। নতুন বউ, কি দাঁড়িয়ে আছো যে? যাও, তোমার শাশুড়ি যা বলছেন চট করে করে ফেলো। শাশুড়ি তো তোমার গার্জিয়ান এ বাড়িতে। তো ঠিকই তো, আমি তোর গার্জিয়ানি, কথা তোর মিথ্যে নয়। আমি তো বোধহয় সেটাই বললাম, সেই কথাটাই তো আমিও বললাম। আচ্ছা, সবসময় তুমি এমন পেঁচিয়ে কথা ধরো কেন বলো তো দিদি? এই দেখ, আমি আবার কোথায় ঘুরিয়ে কথা বলেছি? তুই তো সোজা মনে কথাগুলো বলিস নি রে, তো বেঁকে বেঁকে কথাগুলো বলেছিস। তুই যে আমাকে উপহাস করছিস, এটুকু বোঝার বুদ্ধি আমার আছে রে মেজো। তাই নাকি? আছে বুঝি? তোদের কাছে হয়তো নেই কো, আমার কাছে আছে। আমি যে চিরকাল আমার মনের মতো করেই চলেছি, আমার মনের হিসেবে আমি চলেছি, আজও চলছি।
আর যতদিন বেঁচে থাকবো তাই চলবো। এ বাড়ির লোকেরা কম চেষ্টা করেছে কি আমাকে বদলাতে পেরেছে? পারেনি কো। কি করে পারবে? আমি তো আমার রাস্তায় একদম ঠিক ছিল। যতই আমি হাবা গোবা হই না কেন, আমার রাস্তা থেকে তো আমি মোটে সরিনি কো। আমি ঠিক আমার পথেই চলেছি। ওইটুকুই আমার অহংকার, আর কি। শুধু জানতে পারলে না মা সেই রাস্তাটা কতটা ভুল। দাদা ভাই থাক না, ছেড়ে দাও। আরে ছেড়ে দেবো মানে? মার এই এরে তর্ক করা আর বাড়িতে নতুন কাউকে দেখলে তার গলা জড়িয়ে ভাব করাটা বাড়ির লোককে ভুলে গিয়ে এটা আমার একদম পছন্দ নয়। আরে এমনও তো হয়েছে কাজের লোকের সঙ্গে ভাব করে বাড়ির লোকের এগেনস্টে গিয়ে কথা বলেছে মা। আরে মায়ের নয় প্রেস্টিজ জ্ঞান কম আছে, আর আমাদের তো প্রেস্টিজ বলে কিছু আছে নাকি? নাকি সেসব সব বিসর্জন দিয়ে বসে আছে? না না, আমি চিরকাল ন্যায়ের পক্ষে। হয়তো তোমাদের মতো জোর গলা আমি কথা কইতে পারি নে, আর কইও নে, কিন্তু চিরকাল আমি ন্যায় পক্ষে, যেটা ন্যায্য তারই পক্ষে। মরে গেলেও তোমরা আমাকে সেখান থেকে সরাতে পারবে না।